হেমতাবাদের এখানে সংগঠন সৃজন হচ্ছে। তো একটা শর্ট সময়ে হেমতাবাদের যে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী সংগঠনকে না জানিয়ে কি করে এখানে, তাও একটা ডিস্ট্রিক্ট জেলা অফিসে ওপেন মঞ্চে কি করে এটা হয়, একটা রায়গঞ্জ বিধানসভায় অফিসে হেমতাবাদের কি করে হয়। এবার আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এইখানে কেন হেমতাবাদের মিটিং, এখানে কেন? হেমতাবাদের মিটিং এখানেই শুধু হবে না, হেমতাবাদেও হবে। উনি প্রত্যেকটা ব্লকে ব্লকে বুথে বুথে ঘুরবেন, ডোর টু ডোর যেটা বললেন সেটা সম্ভব না। আমাদের পার্টি অফিস আছে, আর রায়গঞ্জ ডিস্ট্রিক্টের একটা পার্টি অফিস, এবং এখান থেকেই সব কাজ হয়। আমি রবিবার উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল দলের সংগঠন সৃজন অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানকে ঘিরে কংগ্রেসের অন্দরে শুরু হয় গোষ্ঠীদ্বন্দ্ব। নিয়ম মেনে এই কর্মসূচি গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তুলেছেন কংগ্রেসের একাংশ নেতা। দলের নিয়মকে মান্যতা না দিয়ে অগণতান্ত্রিকভাবে এখানে কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ। এদিন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক ডেকে এই অভিযোগ সামনে এনেছেন জেলা কংগ্রেসের মাইনরিটি চেয়ারম্যান মজিবুর রহমান এবং জেলা যুব কংগ্রেসের সভাপতি মামুন রেজা। আমাদের উত্তর দিনাজপুরের সংগঠন সৃজন অভিযান শুরু হলো, যেটা আমার পিসিসি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমার কাছে খবর এসেছিল যে পিসিসি অবজারভার 23 তারিখ সকালে উনি আসবেন রায়গঞ্জে, এবং এআইসিসি অবজারভার বাগডোরা এয়ারপোর্ট থেকে আসবেন। তো এআইসিসি অবজারভার আমার সাথে যোগাযোগ হয়েছে। আমি বাগডোরা এয়ারপোর্ট থেকে ওনাকে রিসিভ করে এখানে নিয়ে এসেছি। আমি ওনাদের মারফত জানতে পেরেছি কি আজকে 23 তারিখ থেকে সংগঠন সৃজন অভিযান শুরু হচ্ছে আমাদের উত্তর দিনাজপুরে। কিন্তু জেলা কংগ্রেস কমিটির তরফ থেকে আমাকে কোনো রকম ইনফরমেশন করা হয়নি, এবং যুব প্রেসিডেন্ট বললেন আমাদের মামুন ভাই, ওনাকেও কোনো রকম ইনফরমেশন করা হয়নি। তো তবুও যেহেতু আমি আমার পিসিসি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমাকে ইনফরমেশন করা হয়েছে, তো আমি তাদের নির্দেশে আমি এখানে এসেছি। এবং আমি এখানে এসে যা দেখলাম যেভাবে আইসিসি অবজারভার বললো কি এটা আমাদের 14 থেকে 15 দিনের এটা আমাদের অভিযান চলবে। ব্লক বাই ব্লক আমরা যাব এবং প্রতিটা বুথ লেভেলের কর্মীদের সাথে আমাদের যোগাযোগ হবে। তারপরে এটা জেলা নেতৃত্বকে মানে নতুন করে সংগঠন হবে। জেলা নতুন সংগঠন মানে জেলার পরিবর্তন হবে, সেটা জেলা প্রেসিডেন্ট যার পক্ষে লোক বেশি সাপোর্ট করবে সে থাকবে। যদি আমাদের সিনিয়র লিডার যদি মহেশ সেনগুপ্তর পক্ষে হবে তাহলে উনি থাকবেন, যদি ওনার বিপক্ষে হবে তো নতুন মুখ আসবে। এর জন্য কয়েকটা নাম নমিনেট হবে, তাদের একটা ভোটাভুটির ব্যাপার আছে। কিন্তু এখানে অফিসে এসে দেখলাম যে আজকে নাকি হেমতাবাদের এখানে সংগঠন সৃজন হচ্ছে। তো একটা শর্ট সময়ে হেমতাবাদের যে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী সংগঠনকে না জানিয়ে কি করে এখানে, তাও একটা ডিস্ট্রিক্ট জেলা অফিসে ওপেন মঞ্চে কি করে এটা হয়, একটা রায়গঞ্জ বিধানসভায় অফিসে হেমতাবাদের কি করে হয়। হেমতাবাদের লোককে এখানে কিছু সংখ্যক লোককে ডেকে এনে এখানে, এটা আমি মনে করি না এটা স্বচ্ছতার সাথে হচ্ছে। এটা স্বচ্ছতার সাথে করতে গেলে যেহেতু সংগঠন সৃজনের যেটা আসল উদ্দেশ্য সেটা কিন্তু এভাবে পক্ষ থেকে সংগঠন সৃজন ইতিমধ্যে বাংলায় লাগু হয়েছে। প্রতিটি জেলায় প্রায় এই যে সংগঠন সৃজন প্রক্রিয়া এটা চলছে। আজকে অনুরূপভাবে উত্তর দিনাজপুর জেলায় এই প্রক্রিয়া আজকে শুরু হয়েছে। এবার এখানটায় আসাম থেকে আমাদের যিনি মেইন পর্যবেক্ষক, এআইসিসি পর্যবেক্ষক আছেন, উনি আসামের এমএলএ রাকিবউদ্দিন আহমেদ সাহেব, এবং আরও বাংলা থেকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও 3 জন পর্যবেক্ষক আছেন। তো আমরা এখানটায় আসলাম। এখানটায় আসার পরে আমরা জানতে পারলাম যে এখানটায় নাকি জেলা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার একটা প্রক্রিয়া সংগঠন সৃজন। রাহুল গান্ধী চাইছেন যে সরাসরি নিচু স্তরে যে সমস্ত কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্ব আছেন তাদের মতামতকে গুরুত্ব দিয়ে আগামী দিনে জেলা কংগ্রেসের সভাপতি নির্বাচন করা হবে। তো এই প্রক্রিয়াটা চলছিল। আমরা আসার পরে দেখলাম প্রথমত তো এই যে আজকের প্রক্রিয়া, এটা জেলা কংগ্রেসের কমিটির যারা সদস্য তাদেরকেও ঠিকমতো জানানো হয়নি। আমি যুব কংগ্রেসের সভাপতি, আমাকে জানানো হয়নি। ছাত্র পরিষদের সভাপতি আছেন আমাদের সাথে মঞ্জুর এলাহি, ওনাকেও জানানো হয়নি। জেলার মহিলা কংগ্রেসের সভানেত্রী আছেন ডক্টর সুলতানা বেগম, এনাকেও জানানো হয়নি। সংখ্যালঘুদের সেলের সভাপতি জেলার চেয়ারম্যান মজিবুর রহমান সাহেব, এনাকেও জানানো হয়নি। আজকে তারপরেও আমরা অবজারভারের সাথে যোগাযোগ করে আমরা এখানটায় আসলাম, দেখা করলাম, কথা বললাম। তারপরে আমরা যেটা দেখলাম, আমার নিজের বিধানসভা হচ্ছে হেমতাবাদ বিধানসভা। আজকে এখানটায় হেমতাবাদ বিধানসভাকে নিয়ে অবজারভার বসেছেন, যেখানটায় আমাদের জেলারও কিছু নেতৃত্ব আছেন। জেলা সভাপতি, যিনি বর্তমান জেলা সভাপতি, ওনারও কিছু লোকজন আছেন।
এবার এটাতে যেটা করা হয়েছে, স্বজন পোষণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছু চামচা লোককে, তাদেরকে শুধুমাত্র ডাকা হয়েছে, অথচ ব্লক কংগ্রেসের যারা সদস্য আছেন, ব্লক কংগ্রেসের কার্যকারী সভাপতি, ব্লক কংগ্রেসের সহসভাপতি, সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ যে সমস্ত সভাপতি, যুব ছাত্র মহিলা ব্লকের, তাদের কাউকে এখানটায় আমরা সেরকম দেখছি না। তাদেরকে ইনফর্ম করানো হয়নি, জানানো হয়নি। এবং আমাদের যে প্রক্রিয়া রাহুল গান্ধী শুরু করেছেন, তাতে যেটা সিস্টেম আছে, যিনি আসামের অবজারভার আছেন, যিনি এআইসিসির পক্ষ থেকে এই জেলার দায়িত্বপ্রাপ্ত যিনি পর্যবেক্ষক আছেন, উনি একটা ঘরের ভিতরে একা 1:1 কংগ্রেসের নেতৃত্ব, কংগ্রেসের কর্মীদের নিজ নিজ বিধানসভায়, নিজ নিজ ব্লকে ব্লকে গিয়ে তাদের মতামত শুনে সেই মতামতকে দিল্লিতে জানাবেন এবং সেই তার উপরে ভিত্তি করে জেলা সভাপতি নির্বাচন করা হবে। কিন্তু এখানটা যেটা দেখা যাচ্ছে, রায়গঞ্জ বিধানসভা এলাকায়, রায়গঞ্জ জেলা কংগ্রেসের কার্যালয়ে, হেমতাবাদ বিধানসভার কিছু যে স্বজন পোষণ যেগুলো লোক আছে, যারা শুধুমাত্র চামচাগিরি আছে, নিজস্ব লোক, সেই লোকগুলোকে ডেকে তাদের একটা ওপেন প্ল্যাটফর্মে সবার সামনে হল রুমে মাইক ধরিয়ে দিয়ে তাদেরকে বলতে বলা হচ্ছে যে তুমি জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে কাকে চাও। এই ধরনের মন্তব্য, এই ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে। অন্যদিকে পাল্টা সাফাই দিয়েছেন সংগঠন সৃজন অনুষ্ঠানের অবজারভার সুব্রতা দত্ত। প্রথম কথা বলি, আজকে আমাদের এআইসিসির অবজারভার রেকিবুদ্দিন আহমেদ এসছেন এবং প্রেস মিটটা করেছেন, সেটা তখন 3টে বাজে। এবার এখানে হেমতাবাদ ছিল, হেমতাবাদ অ্যাসেম্বলির, এবং রায়গঞ্জের বেশ কিছু ছিল, যেটা রায়গঞ্জ ব্লকটাও হেমতাবাদের মধ্যে চলে আসছে, তো দুজনেই ছিল। এবার উনি যখন প্রেস মিটটা করেছেন, তখন কিন্তু উনি জিজ্ঞেস করেছেন যে আমার সঙ্গে আপনারা যারা 1:1 কথা বলতে চান, তাহলে তারা আমার সঙ্গে ভেতরে এসে মিট করুন। তখন হেমতাবাদের প্রেসিডেন্ট, কি নাম, নাজিম উদ্দিন, ও বলল যে আমি এখানেই বলবো, বলে ও ফার্স্ট এখানে বলেছে। অনেকে বলল আমরা এখানে বলবো, আর কয়েকজন বলল না আমরা ওনার সঙ্গে আলাদা করে কথা বলবো। তখন উনি আলাদা করেই ওনাদের সঙ্গে কথা বলেছে, সবার সাথে কথা বলেছে যারা বসেছিল। এবার আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এইখানে কেন, হেমতাবাদের মিটিং এখানে কেন? হেমতাবাদের মিটিং এইখানেই শুধু হবে না, হেমতাবাদেও হবে। উনি প্রত্যেকটা ব্লকে ব্লকে বুথে বুথে ঘুরবেন, ডোর টু ডোর যেটা বললেন সেটা সম্ভব না। আমাদের পার্টি অফিস আছে, আর রায়গঞ্জ ডিস্ট্রিক্টের একটা পার্টি অফিস, এবং এখান থেকেই সব কাজ হয়। আমি যতদিন ধরে রায়গঞ্জে আসছি, যতদিন ধরে উত্তর দিনাজপুরে আসছি, আমি এটা দেখেছি, আর আমার মনে হয় এখানে যারা আছেন তারাও বোধহয় তাই বলবেন। তো সুতরাং এখানে যদি পাশেই হেমতাবাদ, তারা যদি আসে, মিটিং করে এবং ওনার সাথে যদি 1:1 কথা বলে, তাহলে কি সেটা কি খুব অগণতান্ত্রিক? আমার তো মনে হয় না। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats.